বৃষ্টি হতে। আমার মা নিজের জন্য আলু ভাজা এনেছিল, যেটা বললা লুচি পেয়েছি, তাই আমি এই অ্যাওয়ার্ডটা নিতে যেতে পারিনি। খুব সুন্দর। কি খাবার খাটে না বসে আজকে কেন আমরা চেয়ার টেবিলে বসে খাওয়া খাচ্ছি? ইউটিউব চ্যানেল লাইফ আনকাট। আমি অলকানন্দা, আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকের ভ্লগে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চলেছি, বাট তার আগে আমি সবাইকে এটা রিমাইন্ড করে দিতে চাই যে পুজো চলে এসেছে আর বেশি দিন কিন্তু বাকি নেই। কারণ আমি যাকেই বলছি তারা বলছে পুজো তো এখনো দেরি আছে, পুজো তো এখনো দেরি আছে, দাঁড়া। আমি তাদের বলছি যে না ভাই, 2 অক্টোবর, যেটা অলমোস্ট আর কিছুদিন বাকি, সেই দিনই কিন্তু মহালয়া। হ্যাঁ, আর আশেপাশে যদি আমরা রাস্তায় বেরোই তাহলে আমরা দেখতে পাবো যে প্যান্ডেলের মানে বাঁশ পোতা, বাঁশ ফাঁস সব রেডি হয়ে গেছে আর সব কাজ শুরু হয়ে গেছে। তো আমাদের ঘরেও যেহেতু দুর্গাপুজো হয় আমাদের বাড়িতে, তো মনোজিৎ এখন ঘর ক্লিনিং এর কাজ, ঠাকুরকে শাড়ি পরানোর কাজ এসব কিন্তু ও শুরু করে দিয়েছে। এবং ঘর ক্লিনিং এ যাতে আমি মনোজিৎকে হেল্প করে উঠতে পারি, তার জন্য আমি একটা প্রোডাক্টও কিনে নিয়েছি। সেই প্রোডাক্টটা আজকে এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো। সেই প্রোডাক্টটা হলো এটা, আগার রয়্যাল ইলেকট্রিক স্পিন স্ক্রাবার। তো আগারোর এই রয়্যাল ইলেকট্রিক স্পিন স্ক্রাবারটা কিন্তু ভীষণই ইউজফুল। এটা ডিপ ক্লিনিং এ সাহায্য করে এবং এটা যখন তোমরা ইউজ করবে তখন কিন্তু তোমাদের ব্যান্ডও হতে হবে না, বিকজ এর সাথে অনেকগুলো অ্যাটাচমেন্টস আসে, সেগুলো তোমরা রিমুভ করে করে ইউজ করতে পারো ফর ডিফারেন্ট ক্লিনিং পারপাসেস। তো এই স্ক্রাবারটার প্রত্যেকটা মানে অ্যাটাচমেন্টস আমি তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দেবো, কিভাবে কোনটা কোন জায়গায় ইউজ করবে, কোনটা কোন জায়গার জন্য প্রযোজ্য, সবকিছু আমি এই ব্লগে ডিটেলসে শেয়ার করে দেবো। তোমরা ব্লগটা দেখো। তোমাদের এইবার পুজোয় কিন্তু ঘর পরিষ্কার করার জন্য একদম একটুকুও ভাবতে হবে না, কারণ তোমরা যদি এই প্রোডাক্টটা কিনে নাও একবার, তাহলে কিন্তু তোমাদের ক্লিনিং প্রসেসটা ভীষণ ভাবে ইজি হয়ে যাবে। এই প্রোডাক্টটার সাথে বিভিন্ন অ্যাটাচমেন্টস আসে, যেগুলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো। এইটা হলো মেইন ইউনিট, এটা স্মল ব্রাশ, এটা লার্জ ব্রাশ, এটা ব্রাশ হেড হোল্ডার, এটা ইমিটেশন উল ব্রাশ, দিস ইজ স্পঞ্জ ব্রাশ, দিস ইজ ফাইবার ব্রাশ, এটা ক্লথ ব্রাশ, এটা টিপ ব্রাশ, দিস ইজ দ্য পাওয়ার কর্ড, দিস ইজ দ্য টেলিস্কোপিক রড। এই স্ক্রাবারে দুটো স্পিড অপশন আছে উইথ পাওয়ারফুল মোটর। লো স্পিড হলো 300 RPM আর হাই স্পিড হলো 400 RPM। সবকটা ব্রাশের আলাদা আলাদা ইউসেজ আছে, তোমাদের দেখিয়ে দিই। যেমন এই পয়েন্টেড ব্রিসেলওয়ালা ব্রাশ, এটা কিন্তু কর্নার এরিয়াগুলো ক্লিন করতে আমাদের ভীষণভাবে সাহায্য করে। রান্নাঘরের এই জানলাটা পুরো ময়লা জমে গেছিল, মানে তেল চিটে হয়ে গেছিল, এটাকে এই পয়েন্টেড ব্রিসেল ব্রাশটা দিয়েই আমায় ক্লিন করতে হতো। দেখো নিচের পোর্শনটা কি সুন্দর ক্লিন হয়ে গেছে। এবার আমি ব্রাশ হেড হোল্ডারটা লাগালাম, তার উপরে এই অ্যাটাচমেন্টটা লাগিয়ে এবার উইন্ডোর কাঁচটা ক্লিন করব। দেখে নাও কাঁচটা কিরকম তেল চিটে ছিল। এবার এটাকে ক্লিন করলে কিরকম স্মুথ হয়ে যাবে। দেখো একটা অলরেডি তেল চিটে ভাবটা কিন্তু সরতে শুরু করে দিয়েছে। দেখো তোমরা নিজের চোখেই দেখো উইন্ডোটা কি সুন্দর প্লেন হয়ে গেছে। গ্যাস ওভেন তো সবারই খুব নোংরা হয়, তো এই ব্রাশ হেডটা দিয়ে তোমরা গ্যাস ওভেন ক্লিন করতে পারো। এবার দেখো স্মল ব্রাশটা দিয়ে আমি ওয়ালের এই পোর্শনটাকে ক্লিন করব। তোমরা নিজের চোখেই দেখে নাও কি সুন্দরভাবে দাগগুলো উঠে যাচ্ছে। দেখো প্যানেলের এই জায়গাটাও কিন্তু ভীষণভাবে ময়লা জমেছিল, এই জায়গাটাও আমি সুন্দর করে ক্লিন করে দিচ্ছি। পিছনের প্যানেলটার সাথে এই প্যানেলটা কম্পেয়ার করলেই কিন্তু তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে ভালোভাবেই। যত ব্রাশটা ইউজ করছি উইন্ডোতে তত নতুন হয়ে যাচ্ছে। এই ক্লিনিং ব্রাশটা দিয়ে কিন্তু তোমরা বাড়ির প্রত্যেকটা কর্নার সুন্দরভাবে ক্লিন করতে পারবে। এবার আমি এই স্পঞ্জ হেডটা দিয়ে আমার মিরর ক্লিন করব। মিররেও প্রচুর ময়লা জমেছিল, তোমরা নিজের চোখে দেখে নাও কি সুন্দর এবার স্মুথ হয়ে যাবে পুরো বিষয়টা। বিভিন্ন অ্যাটাচমেন্টের বিভিন্ন পারপাস, পুরো ঘরে ডিপ ক্লিনিং করে দেয় এই একটা মেশিন। তবে একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, এই মেইন ইউনিটটাকে কিন্তু পুরোপুরি জলের মধ্যে ইমার্স করবে না। আমার ঘরের মিররটাও একদম ঝকঝকে হয়ে উঠলো। এবার আমি একটু ফ্লোর ক্লিনিং করব। এই রড দুটো এইভাবে অ্যাটাচ করে দেবে এবং তার সাথে সাথে এই মেইন ইউনিটটাকে এইভাবে এখান দিয়ে অ্যাটাচ করবে। এখানে দেখবে তোমরা একটা অন অফ একটা ব্যাপার আছে, এইটাকে এইভাবে টার্ন করলেই কিন্তু রডটা আরো বড় হয়ে যায়। এবার আর হাঁটু মুড়ে ঘর মুছতে হবে না। এবার আমি এই লার্জ ব্রাশটাকে ফ্লোর ক্লিনিং পারপাসে অ্যাটাচ করে দিচ্ছি। মাটিতে অল্প একটু সোয়া সস পড়েছিল, তো সেটা কিভাবে ক্লিন করে দিচ্ছি পুরোপুরি সেটা তোমাদেরকে দেখাচ্ছি।
এই মেশিনটা ইউজ করলে কিন্তু এক ফোঁটাও বেন্ড হতে হয় না। বাড়ির ক্লিনিং এর কাজ তাহলে কতটা ইজি হয়ে গেল তোমরা বলো। দেখো এবার ফ্লোরটা কি সুন্দর ঝকঝক করছে। তোমরা স্মল ব্রাশটা দিয়ে কিন্তু বেসিনও ক্লিন করতে পারো। বাড়ির প্রত্যেকটা কর্নারে এই মেশিনটা দিয়ে কিন্তু তোমরা ইজিলি ক্লিন করতে পারবে। প্রত্যেকটা অ্যাটাচমেন্ট কিন্তু ক্লিন করাও খুবই ইজি, তাহলে তো কোনো ঝামেলাই নেই। পরিষ্কার করে নেওয়ার পর এই হেডগুলোকে এইভাবে ওয়াশ করে নেব। তো কেমন লাগলো আজকের এই প্রোডাক্টটা? তোমরাও যদি এই প্রোডাক্টটা কিনতে চাও তাহলে আমি এই প্রোডাক্টটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবং কমেন্টেও পিন করে দিলাম। সেই লিংকে ক্লিক করে তোমরা এই প্রোডাক্টটাকে পারচেস করে নিতে পারো। অ্যান্ড অলসো টু রিমাইন্ড ইউ গাইজ দ্যাট দিস প্রোডাক্টস কামস উইথ 1 year ওয়ারেন্টি। এখন গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি শিয়ালদা, মানে মায়ের কাছে, মা বাবার কাছে যাচ্ছি। ওখানে মা আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে অলরেডি, আমাকে ফোন করে করে বলছে কোথায় তুই কোথায় তুই। আর আমি সকালবেলা মানে এতটাই বিজি হয়ে যাই, আর ব্লগ অন করলে একটু টাইম খেয়েই যায়, তো ওই জন্য মারা একটু ব্যস্ত হয়ে পড়ে যে কেন এখনো আসছে না। তো অনেকবার ফোন করে নিয়েছি, এখন আমি ফাইনালি বেরিয়ে গেলাম। ওখানে গিয়ে আমি ব্লগটা কন্টিনিউ করছি। এখানে যদি আবার আমি ব্লগ করতে শুরু করি তাহলে ওরা আমায় খুব বকবে। কি কি দিয়েছে আমার বন্ধুরা তো হেভি, আমার বন্ধুরা হেভি। আরেকটাও বন্ধু বলেছিল দেবে, কিন্তু এখনো কেনাই হয়নি। ওই সুদীপা। ভালো, হ্যাঁ খুবই সুন্দর। ওকে, এটা কি পুজোতে পরবি? বিয়ে বাড়িতে পড়া সরি। এটা কি পুজোতে পরবি? হ্যাঁ কোনো একটা ইয়েতে পরে নেবো দিনে। আরেকটা দেখ, পোটলা করে নিয়ে এসেছে। এটা কি? ময়ূরপঙ্খী শাড়ি। এটা মেঘলা। ও ময়ূরপঙ্খী শাড়ি না? বাবা, মেঘলাটা আমি ভেবেছিলাম অনেক হেভি হবে, মানে হেভি মানে ভারী হবে। নো, ভারী না, এটা বেশ পাতলাই। পাতলা সুন্দর। মেঘলা দুটো পার্ট আছে। হ্যাঁ হ্যাঁ জানি, এটা তো আঁচল থাকে। আচ্ছা আমি আর একটা প্যাকেট দেখ, যেটা আমি শারকের গিফটটা কিনেছি, ওটা তো তোরা দেখিসনি। ওটা নিয়ে এসছি তোদেরকে দেখাবো বলে। এইটা দেখ বাপে, মেঘলার ওপরটা কুচি দিয়ে ওড়না মতো করে পরে পারিস পরতে না, ও বলেছে ইউটিউব দেখে শিখে নি। এটা আমায় দিয়েছে রিচি। রিচিকে চিনিস না? ওখানে গিয়ে খাস বারবার করে। এটা হ্যাঁ, এটা খুলে দেখ কেমন হয়েছে। লোকনাথ পান্ডা। বাবা লোকনাথ সিলভার। বাহ, ও বাবা, এটা খোলা যাবে না তো? বন্ধ করা? খুলেই নে না তো, তোরা দেখতে পাবি না। আমি আবার প্যাক করে দিয়ে দেবো, দরকার ও তো খুলবেই। স্টেপলার আছে, আবার তাহলে স্টেপল করে ঢুকিয়ে দেবো। কি সুন্দর, ভালো হয়েছে, কি সুন্দর হয়েছে এটা। এটা কার জন্য? এটা শাহরুখের জন্মদিন না কালকে? ও কলির কেস তো। কলির কেষ্ট, ওর জন্য এটা আনা হয়েছে। আর বল ওকে কি দেবে বলতো? ওই আবার এইটা কে এনেছে আমার জন্য? এটা বাবা দিয়েছে তোকে পুজো। বাবা দিয়েছে, কিন্তু এরকম ব্লাউজ আমার আছে এই কালার। পরতে পারবি, গোল্ডেন দিয়ে পরতেও, কারণ এবার তো আমার ব্লাউজ বানানোই হয়, কারণ আমি পরে আস্তে আস্তে বানিয়ে নিস। এখন গোল্ডেন দিয়ে ব্ল্যাক দিয়েও পরতে পারবো, মেরুনও তো আছে, ডুয়েল টোন মেরুনও আছে। মেরুন না, ডার্ক কালার জানি না তো। ডার্ক মেরুন মনে হচ্ছে। সুন্দর হয়েছে না? হুম। মা কি ফুড আজকে? এই যে লুচি আলুর দম। লুচি আলু তোমার, তুই কেন আলু ভাজা? হ্যাঁ এমনি আলুর দম। বাবা সব সময় এমনি করে ও। আলুর দম আমি খেতে পারি। ঠিক আছে একটু তুই এখান থেকে ঝোল খাই না তো। না না, অর্ধেক অর্ধেক বাবা, আমি অর্ধেক অর্ধেক খেয়ে নেবো, তুই খা। না আমি এত আলু খাই না সত্যি। এত তুই অনেকগুলো আলু দিয়েছিস।
তাহলে তো হয়েই যেত, তাহলে আর আলু ভাজার দরকার কি? তো এখন আমরা খাচ্ছি লুচি, আলুর দম, আর মা নিজের জন্য আলু ভাজা এনেছিল, যেটা মা এখন ভাগাভাগি করছে বাবার সাথে। ওকে, তো আমরা এখন খাবো। সব গোল্লা গোল্লা লুচি পেয়েছি আমি। বাস, গুল্লা গুল্লা লুচি না হয়। আমার যে ব্লাউজ বানানো হলো না এবার। কি করবি, পুরনো ব্লাউজ দিয়ে পর। মা, আমি আমার ব্রেসলেট যেটা ছিঁড়ে গেছে ওটা আনতে ভুলে গেছি। এ বাবা, আনলে তো গিয়ে ইয়ে করা যেত। হুম হুম। ধারের গায়ে গায়ে পরস্তাব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নে দৃষ্টি হতে খসবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্বপানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো। দেখি লিরিক্স মোবাইলে দেখে দেখে গান গাইতে শুরু করে দিলি। না না, এটা আমাদের প্র্যাকটিস হবে আজকে, ও কালী পুজোর জন্য। কালী পুজো না, এই বেবিদার স্মরণ সভা। আচ্ছা, সবাই বাড়িতে আসবে আজকে, এইগুলো গান প্র্যাকটিস করবি তো। এইগুলো কোথায়, কালী পুজোই তো গাইবি। না না, 29 তারিখ হবে স্মরণ সভা। 29 তারিখ। আর কালী 29 পুজো বছর কিছু হচ্ছে না, যেটা প্রত্যেক বছর হয়? হবে হয়তো, এখনো ঠিক হয়নি। দাদা পুজোর পরে হবে, লক্ষ্মী পুজোর পরে। পুজোর পরে ওইটুকুনি টাইমে তোলা হয়ে যাবে সব হ্যাঁ, গান টান? আমাদের কদিন লাগে, বেশি দিন লাগে না। কি খাবার? পনির আছে, একটু চিলি ফিশ আছে। চিলি ফিশ? এটা তো দেখিনি আমি। আজকে ভেজ খাবার, আজকে আমরা খাটে না বসে, আজকে কেন আমরা চেয়ার টেবিলে বসে খাবার খাচ্ছি? আজকে একটু ঠান্ডা ওয়েদার আছে, অন্যদিন তো এসির জন্য। বাবা ভুঁড়িতে হাত বোলাচ্ছে কেন? বাবার ভুঁড়িতে কি হয়েছে? কি খিদে পেয়েছে? বাবাকে খেতে দে। বাবা তো উল্টে গেছে মনে হচ্ছে খাবার খিদেতে। নিয়ে এসেছিস তুই জুতোর প্যাকেটে? জুতোর প্যাকেট? হ্যাঁ, এটাতে করে নিয়ে এসেছি। তো দেখি বনুরা গেছিল, আমি যেতে পারিনি। এই যে, কারণ আমার শুটিং ছিল আর প্রচন্ড টায়ার্ড ছিলাম, তাই আমি এই অ্যাওয়ার্ডটা নিতে যেতে পারিনি। স্টার মেকার ফেস্টিভ্যাল IEM এর তরফ থেকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে আমাকে। কি সুন্দর দেখতে অ্যাওয়ার্ডটা। আর এই যে আরেকটা জিনিসও দিয়েছে, ফটো ফ্রেম একটা সুন্দর, ভালো আছে, খুব সুন্দর। এগুলো আমি ঘরে টানিয়ে রাখতে হবে তো। অ্যাওয়ার্ডটাও খুবই সুন্দর। অ্যাওয়ার্ড গুলো রাখবি ওখানে, টাক করে নিয়ে ওর মধ্যে সব অ্যাওয়ার্ড গুলো। সব অ্যাওয়ার্ড তো ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের হয়, তাহলে হ্যাঁ। একটা তাক ওপরটা খালি রাখবি না, তাই তো পড়ে যাবে। হ্যাঁ। আমি তো শোকেস মতো ভাবছি যে শোকেস করলে অসুবিধা আছে, শোকেস করিস না। ওকে। সুন্দর সুন্দর অ্যাওয়ার্ড গুলো রেখে দিবি। আর কি কি দিয়েছে? এগুলোই দিয়েছে, আর একটা উত্তিও। উত্তিও দাঁড়া, আমি যেতে পারিনি এই কলেজটায়, উত্তিও। সব দিয়ে দিয়েছে প্যাক করে। ঠিক আছে, পরের বছর না হয় যাবো।
অনেক নেই। এটা ইয়ে দিয়েছে, এটা খুলো না, এটা খুলো না। আরে আছে আর একটা এরকম। আরে দেখি না, এক জিনিস না, বলছি আছে এরকম। এক জিনিস না, এক জিনিস এখানে দেখো। দেখো দেখো কি দেখো দেখো কি দেখো দেখো, দেখো এক জিনিস কি এটা? দেখে নাও, এক জিনিস না হলে যেটা ইয়ে দিয়েছে ওটাও খাবে বলে। কি করো? ইয়ে দিয়েছে এটা বিস্কুট নিয়ে মারামারি করছে। সব কিছু খুলে খেয়ে নেবে, লাস্টে নিয়ে যাবে। এই দিদি নাম্বার ওয়ানের বিস্কুট কিন্তু তাড়াতাড়ি এক্সপায়ার হয়ে যায়, ওগুলো কিন্তু খেয়েই নেওয়া উচিত, তাই না বাপে? বেশি দেরি করে হয় না। মা অনেক হয়েছে তো রিহার্সাল, এবার দিয়ে আমার জিনিসপত্র, আমি বাড়ি যাব না। চল, এই বেড বাথরুমটা না নিয়ে যাও, তুমি মেয়ের জন্য একটা সিঙ্গারা আনুনি কেন? কেন? কিন্তু বলে 5টা আনতে। পাঁচটা ওদের জন্য, মাম যে ঘরের মধ্যে আছে, একটা সিঙ্গারা আনতে হয়, খাওয়াতে হয়। কেন বলিস নি বাপকে আনতে? বলতে লাগে এটা? আমি তো ইচ্ছে করে আনলাম না, আলে চল খাইয়ে দিচ্ছি না এখন। আমি খাই না সিঙ্গারা। এখন তো না। যা যা বেড ভ্যাকুমটা নামিয়ে দাও, ওগুলো আলমারির ভেতরে উপরে আছে। হ্যাঁ, ঘর পরিষ্কার হবে আমার, জানিস না? আমার বেড ভ্যাকুম বের করে দে, সব জিনিসপত্র নেব। প্রচুর গান শিখেছে, অনেক আছে। সবাই এক এক করে উপদেশ দিয়ে চলে গেছে, তাই না মা? মা তুই চা খেতে যাবি না? হ্যাঁ চল, এখনই বেরিয়ে যাচ্ছিস আমার সাথে? তোর সাথে বেরিয়ে যাচ্ছি। ওকে। প্রচুর জিনিসপত্র হাতে, এখনো আরো এই ও বেড ভ্যাকুমটা এনো। আর বেড ভ্যাকিউমটা নিয়ে আয়।